দেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটে গেল। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। কিন্তু শুধু পদত্যাগই নয়, এই পদত্যাগের পেছনে রয়েছে একটি বড় রাজনৈতিক পরিকল্পনা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র, যিনি কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। 2018 সালে সেই আন্দোলন শুধু ছাত্র সমাজকেই না, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আর সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপরে ইতিহাস আমরা সবাই জানি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম। কিন্তু এখন তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। কেন? কারণ তিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মিলে গঠিত হতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল। আর এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। আগামী 28 ফেব্রুয়ারি এই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা রয়েছে। নাহিদ ইসলামের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন উপদেষ্টা নন, তিনি একজন আন্দোলনের প্রতিচ্ছবি। তার এই পদক্ষেপ নতুন প্রজন্মের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। তবে এই নতুন দল কতটা সফল হবে সেটা নির্ভর করবে তাদের নীতি ও কর্মকাণ্ডের উপর। নাহিদ ইসলামের এই পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন দল কি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করতে পারবে, নাকি এটি হবে আরেকটি প্রচলিত রাজনৈতিক দলের প্রতিচ্ছবি? সময়ই বলে দেবে। নাহিদ ইসলামের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মাঠ থেকে। আর আজ তিনি সে মাঠ থেকে উঠে এসে গোটা দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন। তার এই পথ চলা কতটা সফল হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সোনিয়া খান, খবর সংযোগ।